আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র এনআইডি লক করে দিয়েছে নির্বাচন কমিশনের ইসি আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একটি চিঠির মাধ্যমে তাদের এনআইডি লক করা হয় বলে সংবাদ মাধ্যমকে সোমবার নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগটি। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহেনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে অভিযান চালায় দুদক। সোমবার এই অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম। এসব প্রকল্পে নামকা ওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে সরকারের অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সবশেষ 3 বছরের তথ্য বলছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে 4টি প্রকল্প গ্রহণ করে 50 কোটি টাকা করে প্রায় 200 কোটি টাকা ক্ষতি হয়েছে, যা খতিয়ে দেখছে দুদক। আদালতে শুনানিতে গিয়ে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলছেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়। সোমবার সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শাহবাগের জুট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন শাহজাহান খানকে আদালতে হাজির করা হয়। এজলাসে নেওয়ার পথে কথা বলেন শাহজাহান খান। তিনি অবশ্যই নির্বাচন করবেন বলে সাংবাদিকদের বলেন, তোমরা কিছু বলো না। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2 পুলিশকে সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে তিনি বলেন, তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। গত বছরের 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধানমন্ডির বাসা থেকে ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 27শে মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে মামলার তদন্তকারী মহানগর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম প্রতিবেদনের দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। বাড়ি থেকে বেরোনোর 5 দিন পর 2024 সালের 18 মে কলকাতার বরাহনগর থানায় আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। পরে 22শে মে হঠাৎ খবর ছড়ায় আনোয়ারুল খুন হয়েছেন, তবে ঘরে মেলেনি মরদেহ। এই ঘটনায় একই বছরের 22শে মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। পোপ ফ্রান্সিস, যিনি ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সোমবার সকালে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 88 বছর। ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেরেল এক বিবৃতিতে জানান, রোমের বিশপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে ফিরে গেছেন। তার পুরো জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গিত। পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তরুণ বয়সে তার একটি ফুসফুস আংশিক অপসারণ করা হয়েছিল। 2025 সালের 14 ফেব্রুয়ারি তাকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করে শ্বাসকষ্ট থেকে শুরু হয়ে পরে তা ডাবল নিউমোনিয়ার রূপ নেয়। হাসপাতালটিতে তিনি 38 দিন ছিলেন, যা তার 12 বছরের পোপ জীবনের সবচেয়ে দীর্ঘ চিকিৎসা ছিল। 2013 সালের 13 মার্চ আর্জেন্টিনার বাসিন্দা হোর্হে মারিও বারগোরিও পোপ হিসেবে তিনি নির্বাচিত হন।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা ব্রোকা। ভালো থাকুন, সুস্থ থাকুন।